ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আমি আল্লাহ প্রত্যেক অনুকর্মানুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ পড়ি। এই মোবাইলটা ভাঙলে কিচ্ছু নেই, এখানে শুধু কিছু মাটি আছে, কাঁচ বালি, বালি মানে মাটি, টাইলস বলেন, ক্যামেরার লেন্স বলেন, আমাদের দুল্লাভাই জাহাজের সামনের গ্লাস বলেন, সব একই কথা। আবার বাইরে যে ইটালির চশমাটা করতেছে 12-14 হাজার টাকা, সিটিংটা যে সব মাটি মাটি কি মাটি, এরা আর কিচ্ছু এনে নাই, হ্যাডম নাই। তো এই হজরত মোবাইল শরীফে এই 1 পয়সা লোহা আছে এখানে সব মিলে। কতটুকু লোহা? 1 পয়সা লোহা স্কার হবে, বুঝতে পারবেন। আর আছে কাঁচবালি আছে। কিন্তু এখানে প্রযুক্তির সমাহার, অনুকরমাণু খেলা করতেছে। এই কারণে এটার দাম, আইফোনের দাম 3 লাখ 4 লাখ টাকা। আল্লাহ শানু বলছেন, আমি এই সমস্ত অনুকরমাণুর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? বাদ যেহেতু আমি খেয়েছি, টাকা যেহেতু তোদের আমি নিছি, বাইরে কন্ট্যাক্ট তো আমারে। ওই বাইরে যেরকম কিছু দিন মাদ্রাসা তালা লাগাইলে আমি হলে এটা মাদ্রাসা বেশিয়ে যেতাম না। আমি কোটি কোটি টাকার জায়গা দিয়ে গেল ম্যানেজ করে, তোরা টিয়া দিস 62,000 টাকা, কি লাভ? এটা আমি হলে বেশি গেলাইতাম। ভাই সাহেব ঠিক নেই, আমি ভাই সাহেবের পক্ষে আছি। তোরা যতই বাইরের বিরুদ্ধে গেছ, 20 মিনিট সময় বাইরে খাইছে, আমার ভালোই লেগেছে। আমি দোয়া করছি খালি তোর আরো বাঁশ দিবে আল্লাহ, কারণ জীবনে বহুত বাঁশ খাইছি, দুলাভাই রাতের বাঁশ খাই না। বিখ্যাত তো আমার ভাই পাওয়ার উপযুক্ত, আলহামদুলিল্লাহ। দুনিয়া জামাইরা দেখো, শ্বশুর বাড়িতে মাদ্রাসা কিভাবে করতে হয়, এটার মডেল হচ্ছে আমার কলিজার ভাই কাজী শওকত হোসেন। যে মা, যেই বাপে সন্তান জন্ম দিছে, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাব্বর করো। জামাই জিজ্ঞা হোর বাইরে ভালোবাসে, ইজ্ঞা ছেলে মেয়ে ভালো বিয়ে হইব, সোজা কথা। তুই এটা লেখি রাখতে পারছি। আমরা শ্বশুর বাড়িকে অকৃপণ হস্তে দিই, হিসাব ছাড়া দিই। মা বাপের যেরকম হিসাব ছাড়া ভালোবাসি, এটা ভালো দিক। তোরা তো শুধু হোরবে ঢুকালে আনতি চাস, গোষ্ঠীর কুড়েলের মতো, ঠিকই না? হেরা যা দিবার দিয়ে দিছি। এত সুন্দর ডকের নকশার না, 11-20-22 বছর হালি আসলটাই তো দিয়ে দিছি। তো তোরা আরো পিঠা দিবি, তুই এখন দিতে থাকবি। তা করে আমিন কর। ওরা মাথে না, যত খাইবার পার্টিতে। শোন, শ্বশুর শাশুড়ির সেবা করলে, আব্বা আম্মার সেবা করলে আল্লাহ বেগারে হিসাব রিজিক দেয়, হিসাব ছাড়া করে দিবে আল্লাহ। আমিন কর। শ্বশুর শাশুড়ির লগে বেয়াদবি করিস না, সম্মান দিবি। আল্লাহ আপনি আমাদেরকে এটা আমল করার তৌফিক দেন। এখন বাবি ইফতিয়ালের সিগে ইকতিদার, আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। আজকে একটু আগে মেসেজে দেখলাম, জাপান একদিনে পরমাণু বোমা বানাতে পারে। চায়নারা রিপোর্ট বাইর করছে। এই বাইরের বক্তৃতার লগে আমি নিউজটা পড়লাম, সম্ভবত চ্যানেল 24-এর। একদিনে পরমাণু বানাতে পারে, পুরো পৃথিবী গ্রহই শেষ করে দিতে পারে। অনুপরমাণু কুল্লি শাইইন, মানে প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ এডমওয়ালা। সুবহানাল্লাহ কস না? হায় হায় রে, নূর হোসেন ভাই যে সুন্দর তাকবীর দিছে, তাকবীর দেওয়ার কথা তো তোরা সুবহানাল্লাহ কর। আচ্ছা ভাইয়ে যে আয়াতটা পড়ছিলাম, হ্যাঁ এই লাইনে বলে ভালো দেখা যাবে। আমি তো ডরে কই না ভাই, আমি তো বুড়া মানুষ তো। আমার ভাই বুড়া, বাইরে তো ধরে নন না, বাইরে আর শরীরে আর জ্বালা যন্ত্রণা দিবের করো। হ্যাঁ হ্যাঁ, এটা ইন্দোনেশিয়ার যা ইন্দোলনের বাপ, এটা যেন আফা যেন না হনে নহিতে আগের কোবা লাগবে। তো এখন আয়াতটা যে কইছিলাম বুঝতি, হ্যাঁ শরমের কিচ্ছু না। এই আয়াতটা যে ট্রান্সলেশন করছি বুঝতি, বোঝস না? মাহফিলে বই মিশে কথা করছে, তোকে টিয়া খাইছি, তোকে বুঝে দেওয়ার এটা আমাদের দায়িত্ব, ঠিক আছে নি? অর্থাৎ এমন সুন্দর এক আয়াত নাযিল করছে আল্লাহ সূরা কাহাফে। ধর শওকত ভাই শখ করি জমি বদল লইছে নোয়াখালী, তো আমরা আফাও বেড়াইতে আইছে, আমি আর শখ করছি জমিটা রুইব বুঝতি। তো চাষাবাদ করছে আর বড় বড় ইয়ে চৈত্র মাসে। এবার এটা
বার ক্ষেত্রে তো পানি দিই রুইছে 2 মাস পর খুলনা তুই আইছে বইনেরও আনছে তুই চাবা না আমি জমিটা চাই দক্ষিণের সমীরণে এ ধান এগুলো এক এক গোসা এত বড় হয়েছে কত বড় কত মোড়া আতকুল তোরা বইছে এক থেকে সময় দিতেন তো কত মোড়া কথা কর তোর গেডির মধ্যে আমি মারি ভাই একটু ফিটি কর রেডি সামনে আর বুড়ি হাত খোলো রেডি 1 জোরে 1 2 3 উঠবে মারছেন তো ভাব গেডির মধ্যে সময়টি নষ্ট করেছে 50 মিনিট কথা বলবো তো গোসা হয়েছে কত মোড়া এত মোড়া দক্ষিণের সমীরণে সবুজ কার্পেটের মতো বাতাসের দোল খায় ধানগুলো বাইরে সালাম দেয় ভাইয়া আই লাভ ইউ আমাদের আফুকে সালাম কইয়ের আমরা আসিতেছি আফুর গোলায় আবার 50 মণ ধান আফু তো মাত্র 5 কেজি দিছিল বীজ দাম আফু এগুলো যখন শুকেছিল উঠানে নুপুর পরা পায়ে আফুর গোল্ডেন কালার পায়ে আলতা পরা পায়ে আমরা ধানেরা কত চুমু দিয়েছি আবার আফুর গোলায় আমরা আসতেছি 50 মণ ধান উনি 1.5 মাস পর আবার খুলনা থেকে আসছে আফার লইছে কত একটু বাচ্চা ত্রান্না আছে এই জমির কি অবস্থা এবার গোল্ডেন কালার ধানের শীষ ছড়া মনে হয় যেন কানফুল পরে নলক দোলক লাগাইয়ে ঢেঁস দিয়ে বাইরে সালাম দিচ্ছে ভাইয়া আফুকে বললেন আমরা আসতেছি বাবু আফুর গোলায় উনি আসি গেলেও খানা না খাই মিডির আসে আসো কা পালা কবিনার থেকে বদিল্লা কইতেছে কাইল্লা দাম দাইও 50 মণ দাম দাই আনছে এবার আফা এভাবে লতি আছে মেশিন এভাবে দামলা না এ ধানের গাছগুলো ফাঁস বা হাসি মান চূর্ণ বিচূর্ণ খেয়ার হয়ে গেছে আবার কিছু সিঁড়া তারপরে খেরের যেগুলো আগাগুলো আছে এগুলোতে আমরা বলি যে একটু বাতাস দেয় আর কি এই ধানগুলো এভাবে ধরলে বাতাসে ওড়ে ছোট ছোট দুর্বাগুলা ফাইন এই লোকারটা বলি গেছি আমি এই দুর্বাগুলা বাতাসে যায় তাজরুহুর রিয়া বাতাসে ওড়ে অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল ছিল ধানগুলো ড্যাস দিছে আবার 4 মাস আগে ছিল সইয়া শাক কি শাক সইয়া শাক এখন দুধু মাঠ 5 বার 80 বার হইল তাজরুহুর রিয়া হইল এটা কি তা বুঝতে এটা বালাগাতের কায়দা টেকনিক্যাল 8টা বাজে প্রধানমন্ত্রী তার ডরে পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষ আতঙ্কে আছিলাম আমরা কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাই গাইতে আছে ফেরেশতারা কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইতে সেল মারি দিয়েছে আপু এটা তুমি খাওয়া না এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাহাঙ্গীরে খাওয়া বুঝছো তোমার সিটে শুইয়া একটা 45 মিনিটে সেভাবে খাইব তুমি 6টা 45 মিনিটে তুমি হজরত দিল্লিতে তুমি একটু সাউয়ের পানি খাইবা ওকে ওকে না এই কথাটাই আল্লাহ বলতেছে এই দুনিয়ার ওই ভাই যেটা বলছে দুর্গন্ধযুক্ত মেনসের রক্ত খেয়ে আমরা এসেছি অহংকার বলতে কিছুই নাই ক্ষমতার কিছুই না মূল আমাদের টার্গেট হচ্ছে জান্নাত কোথায় তবে আফসারি ভাই আজকে কি আমরা তাইলে দুনিয়ার সব শেষ করে দিব না দুনিয়ার ব্যবসা বাণিজ্য ভাইয়ের মতো 20টা জাহাজের মালিক হইবেন অসুবিধা নাই চলবেন চালাবেন দুনিয়া নজর থাকবে আখেরাতের দিকে সুবহানাল্লাহ পড়েন কিভাবে অটোওয়ালা 20 কিলো স্পিডে অটো চালায় নজর থাকে 20 দূরে হুন্ডা চালায় আমার যুবকেরা 80 কিলো স্পিডে বুইয়ারহাটের দিয়ে নজর থাকে 2 কিলোমিটার দূরে 337 বিমান চালায় আমার পাইলট ইমরান ভাই গ্রাউন্ড স্পিড 1000 নজর থাকে 5200 কিলোমিটার দূরে জিদ্দা এয়ারপোর্ট আপনি চলবেন চালাবেন এই পৃথিবী মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এমপি হবেন যাই হবেন ব্যবসায়ী হবেন নজর থাকবে আপনার জান্নাতের দিকে আল্লাহর প্রতি কতটুকু কনফিডেন্স থাকলে আমার শওকত ভাই কয় কোজন আয় জান্নাত তো বেশি একটা চাই না আমি বললাম কা আমি চাই যে আমার আমলের বিনিময়ে উম্মত যাতে কষ্ট না পায় নবীজির যাতে কোনো সমস্যা না হয় আসল মাঠে প্রয়োজনে আমি জাহান্নামে যাইগা আমার আমলটা দিলেও উম্মত যাতে সারে কি কনফিডেন্স আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে তাওহীদের জন্য তুমি কবুল করো ইশকে রাসূলের জন্য কবুল করো সংক্ষেপ কথা হাদিস বলছিলাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া
দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যত আমরা ভুল করছি সব ভুলের মূল হইল দুনিয়ার ভালোবাসা, ক্ষমতার লোভ, এই সম্পদের লোভ, মোহ, মান, ইজ্জত, যত কিছু চাইছি এ চাইতেছি, ভালোবাসারা আমাদেরকে শেষ করছি। তুই কবিরাট কলেজে পড়াস, তোর দরকার আছিল না তো ফিনকিরে কাছে হাই ফেললে হেতেছে একদিন তুই গ্লাসের মতো ভাঙিয়ে ছিটতিস আমি যাবি কিসের মতো? তোর এত সুন্দর জীবন, রুল নম্বর 1 ম্যাজিস্ট্রেট হইতি হিতিস সাইকেল লগে তসমস তসমস হয়ে যাব তোর জীবন। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ভুল করি এটা কাছে চাইছ, কাছে না চাইতে তোর গ্লাসটা ঠিক থাকতো। কথা ক্লিয়ার? এখন হুজুর তাইলে কি করতাম? দুনিয়া করবেন, নবী রাসূলগঞ্জ এইভাবে করেছেন। আপনি তো বিয়ে একটা করছেন, নবী তো বিয়ে 11টা করছে। নবী তো একসাথে 39টা মন্ত্রণালয় চালাইছে। আবার আরশ আজিমের সাথে যোগাযোগ কন্টিনিউ, একসাথে তামাম জগৎ মহাজগতের সাথে হুজুর কানেক্টেড করা, এমন এক জিপিএস লাগানো হুজুরের কলবে, এমন এক নেটওয়ার্ক, উনি জীবন্ত ভাষ্যকার, আল্লাহ জাল্লা শাহানু তাওহীদের জীবন্ত প্রচারক। সুবহানাল্লাহ। একসাথে সব যোগাযোগ, আউয়ালাকে যা আছে বাশীরা ওয়া নাযীরা, ওই জগতের কথা আমি বলবো না। শরীয়তে তো শেষ করতে পারি না, এলমে মাআরিফাত তো দিতে এলাম না। কাজী ইব্রাহিম সাহেবের মতো এলমে মাআরিফাত সে নূর লই আমরা কবর দেশে চলে যেতে হইব। তোরা যেভাবে খেপে গেছ বাইরে উপরে, রেডি রে? এখন দুনিয়া কম কম চালাইতে হইব। তুই যেদিন বাটিয়া আশরাফপুর আইস, সেই দিন থেকে এই বাটাইয়া তোমার থেকে ফ্যাশনে যাইতে আছে। আমার কাজী শওকত ভাই যেদিন খুলনা আসছে, খুলনা তার থেকে ফ্যাশনে যাইতে আছে। সামনে একটা স্টেশন যে তার গাড়িটা ব্রেক হইব, সেই স্টেশনের নাম মউত আখেরাত। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কয়, যে কথা আমার ভাই বলছে, লোকমান আলাইহিস সালাম পুত্রের নসিহত করে, পুত্রে তুই যেদিন কবিরহাট এসেছিস সেদিন থেকে কবিরহাট তোমার থেকে পেছনে যাচ্ছে, আর সামনে তোমার গাড়িটা আখেরাতের প্রান্তে দাঁড়াবে। দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতু, এই প্রান্ত আর ওই প্রান্ত, এই প্রান্ত হচ্ছে দুনিয়া, ওই প্রান্ত হচ্ছে আখেরাত। মধ্যখানে যে ব্রিজ ফ্লাইওভার, এটা হচ্ছে হায়াত। হায়াতের সেতুতে তোমরা 10 তলা 20 তলা বাড়ি করিও না। ব্রিজের উপর বাড়ি করলে তারে মানুষে বলবে পাগল। কি বলবে? পাগল। এ তোমরা হায়াতের ব্রিজে স্থাপনা করিও না। চলার মতো যা দরকার তা তোমরা করো, দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে। আল্লাহ জাল্লা শানু আরো বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনসারুন। দুনিয়াদারেরা যখন আখিরাতে আযাবে গ্রেফতার হবে, তখন দুনিয়ার কাছে সাহায্য চাইবে, ও দুনিয়া একটু সাহায্য দাও। আল্লাহ জাল্লা শানু বলবেন, এভাবে সাহায্য চাইলে কোনো লাভ হবে না, আযাব তোমাদের উপর কমানো হবে না, তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না। পরে আরো একটা আয়াতে বলেন, সূরা আল মুমিনুনের 108 নম্বর আয়াতে, ক্বালাত সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, উপর হয়ে পড়ে থাকো, আজকে কোনো কথা বলবা না। দুনিয়ারে যারা কামাইছে, দুনিয়া তাদের ফিডি রূপ দিয়ে উড়ি, তখন দুনিয়া হাসে, সে মরতেছে আইসিইউতে। ঠিক নেই? হায় হা, কি দরকার? দুনিয়া ততটুকু অর্জন করেন যতটুকু আপনার সারে। তো দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন? একটু নিরস কথা আর কি, এলেমের কথাগুলো একটু নিরস হয়, আনন্দ উল্লাস আমরা সামনে দেব। নিরস কথাটা একটু বলে দিই, কারণ যদি আপনাদের ধৈর্য না কুলায়। ইমাম কুরতুবী স্পেনের তাফসিরে 15 জন বৈজ্ঞানিকের 15টা কথা নিয়ে এসেছেন। আল্লাহ কেন দুনিয়াকে
পানির সাথে তুলনা করেছেন। আপনারা শুনতে চাইলে 15টা কথা আমি বলে দিই, 15 মিনিট সময় লাগবে। এর ফলে যথারীতি আমরা সুন্দর আলোচনা আপনাদেরকে দিয়ে দিব। পড়ে আমিন। লিয়ান্নাল মা ইয়াস্তাকিরু ফি লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযা দুনিয়া লা তাবদি আলা হালিন ওয়াহিদাতিন। কয় যেভাবে পানি এক জায়গায় থাকে না, তদ্রূপ দুনিয়ার মান সম্মান সহায় সম্পদ আপনার কাছে স্থায়ী থাকবে না। আমার ধরেন শওকত ভাই আল্লাহর রহমতে এলিট শ্রেণী, ছেলেও ব্যারিস্টার হয়েছে, দেখা যায় নাতিদের সময় সম্পদ নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। অ্যারিস্টটল বলছে দুনিয়ার মান সম্মান হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো, ঢেউ একবার ফনা ধরে উপরে উঠলে আবার নিচে নামে, আবার ওঠে, আবার দেখা যায় ওনার পঞ্চম পুরুষ থেকে খানায় কাবার ইমাম হয়ে যাবে। এটা কেন জানেন? ওই জন্য মাদ্রাসাগুলো করছে, এগুলো আল্লাহ লেখি রেখতেছে, ওনার রক্ত থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দিবেন, কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম দিবেন, মিজানুর রহমান আল আজারি ভাইয়ের মতো এই বড় স্কলার দিবেন। আল্লাহ তো তার ভালো আমলগুলো লেখি রেখতেছে। লে ওয়াজিল্লা তো উনি তো এখানে নির্বাচনও করবে না, বাড়ি খুল না, হয়তো আমাদের বোন একটা বিয়ে করছে আর কি। তো উনি আল্লাহর জন্য কাজগুলো করতেছে, আল্লাহ তারে পরে জিতাইয়া দেবে ইনশাল্লাহ। আমিন কর। এগুলা করে কে? আমাদের সে বংশে বাইরে বলার জন্য বলি, একজন লোক নয়, সরু পারি না লোক, সরুও পারে না। তবে আমার দাদা ফির সাহেবদের সাথে খুব ভালো সম্পর্ক রেখে হজ করছে। ওই আমলে মিস্ত্রি কাজ করে হজ করছে। হয়তো কেউ দোয়া করে দিছে ওনার ছেলেদের থেকে, নাতিদের থেকে, আমি ওনাকে দেখিও নাই, হয়তো খানায় কাবা ধরে দোয়া করে দিছে, আল্লাহ আমার বংশ থেকে আলেম দিয়ে না। আমরা তো আর তারে দেখিও নাই, আর এখন আমরা বারবার যাই। ওই আল্লাহ এই জিনিসগুলো সব উনি রেখেছেন ফি কিতাবে মুবিনে। শওকত ভাই হয়তো মনে করতেছে লস প্রজেক্ট, ভালো লাগে না, নোয়াখালীর সব টিয়া হয়েছে আমার লই যে তাকে বইন একটা বিয়ে করি, তারা আমার পকেট জয় বাংলা করি এলায়। কিন্তু বাইরে এমন জিতেন আল্লাহ জিতে দিব, হয়তো কবর থাকি ভাই আমার আই লাভ ইউ কইব, তৎক্ষণে আমিও কবর। আল্লাহ প্রত্যেকটা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য চূড়ান্ত গোল্ডেন ফ্লাস। সুবহানাল্লাহ কয় না? উকবা মানে রেজাল্ট, শেষ পরিণাম, শেষ রেজাল্ট, শেষ বিজয়ের হাসি মুত্তাকিরা হাসবে, হাসাবে ওনাকে। এই দেহে কত পরিমাণ কষ্ট, 600-700 কিলোমিটার আইসে এই বয়সে, 72-74 বছর বয়সে, কত নারীর টান। আল্লাহ এরকম 1-200 লোক যদি বাংলাদেশে থাকে, আল্লাহ প্রতিষ্ঠানগুলো মা বাপের মতো স্নেহ করতে পারে, আল্লাহ আল্লাহ এরকম মানুষ তুমি তৈরি করো আল্লাহ। ও মানুষ শিল্পপতি দি, কোটিপতি দি, কোনো লাভ নাই। বললে তো ক্যামেরা চলে যায়। একটা লোক আছে শিল্পপতি, হাতের কাছে মসজিদ মাদ্রাসার গেলে না স্কুলের লাইনে, আমি তো বলতাম না এগুলো টিকটকে বানালাম। আর কিছু লোক আছে আহালুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য, এরা আল্লাহর জন্য খরচ করতেই মজা পায়। এদের জন্য যাত্রা, গানের, অশালীন কাজের কোনো পয়সা বাজেট নেই, দিবে না, মারলেও দিবে না। এদের পয়সা বাজেট করছে আল্লাহ কোরআনের জন্য। আমিন কও। রাগ হইতেছে, রাগ হইতেছে। এরপরে দুনিয়া থাকবে না, যেভাবে পানি এক জায়গায় থাকে না। আপনি ক্ষমতা একবারে আমজা করে ধরে যান, ক্ষমতা থাকছে নি, ক্ষমতা থাকছে নি, ক্ষমতার আপনি দুলাভাই কর না। এ জাহাঙ্গীর জীবনে কাবজা করে, জাহাঙ্গীর জীবনের অবস্থা ভয়াবহ হইব, ঠিক না? বুঝতেছে না, আমরা তো সব দেখতে পাচ্ছি। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাফনি। পানি যেভাবে থাকতো না, শুকাই যায়, বাইরে তুলে হয় শুকাই যাবো না, মাটির নিচে যাবে। এইভাবে দুনিয়ার সম্পদ, ক্ষমতা, ঘর বাড়ি এড়ি এমনি ধ্বংস হয়ে যায়। 3 ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে কেউ যদি পানি যদি খালি গাত ডলে, পানি কি হবো? ফাঁসা ব্যারাম হইব। অনেকে যারা পানির কাজ বেশি করে এখানে ফাঁসা ব্যারাম হয়। এইভাবে যারা বেশি ক্ষমতা করে, ক্ষমতা তাগর ঘাড় ব্যারাম হয়ে যায়।
তদরূপ দুনিয়ার টাকা পয়সা মান সম্পদ শুধু যদি গাল লগে লাগাই দাও খাজলি বেয়ারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। কথাগুলো কিন্তু ফিলোসফি ইমাম গাজালি রহমতুল্লাহ এনেছেন ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জাম্মিদ দুনিয়া অধ্যায়ে পাবেন। ওই দর্শন শাস্ত্রটা আপনাকে স্লো মোশনে আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমিন। ওয়ালিয়াল্লাল মাআ ইজা কানা বিকাদরিন কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান কাযালিকা দুনিয়াল কাফা মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। যেভাবে শওকত ভাই আলু খাতে আপনারা পানি দেন নিখুল না, গোল আলু খাতে পানি না দিলে কি গোল আলু হইব নি? তাহলে পানি কদ্দুর দিতে হইব পরিমাণ মতে মেকদারুহা কানা বেকাদ্রিন কাদ্রিন করে দিলে ফাইয়াম বেতুহা। পানি যদি কেল আছে না, আমরা কেল কই এর আইল কই, ওই যে মানে ড্রেন এটা কি করেন আপনার ফিল্টার বাসা ড্রেনটা মনে হয়। আমরা এটার যে গাছগুলার সারিগুলার কি কন ভাই লোল লোরে মাগো মা আই ডরে কইল আমি লাগছে লোল কর আমি ডরে কইল লোল কই আমরা আমারে কুমিল্লার মানুষ হইও আমারে কিনলে নোয়াখালী লাগবে বুঝছেন কি দেখছেন বাসা ফুল দিছে লোল কই আমরা লোল। কেউ কেল কয় সান্দিনার দিকে কেল কয়, সান্দিনার দিকে কি কয় কেল কয়। ওই যে যেগুলোতে গাছটা লাগানো জায়গাটা মধ্যখানে একটা ড্রেন আর উপরের সারিটারে কি কয় খুলনাতে আইল। হ্যাঁ মিলছে, মোটামুটি মিলছে। আইল কেল লোল লাম ঠিক আছে, এল ঠিক আছে। তো এটার নিচে নিচে পানি দেওয়া লাগে। যদি পানি কি হয় গাছের কিছু উপরও দেন গাছটা পচে যাবে। এইভাবে দুনিয়া অর্জন করতে হয়, ক্ষমতাটা এইভাবে ব্যালেন্স রাখতে হয়। একজনের দলের প্রধান, একজনের প্রধানমন্ত্রী, একজনের হুকুম ছাড়া মাসি মশা লড়ে না। ক্ষমতা এমন উড়ে উঠছে হানির মতো গোলালু মশা লাগছে, ঠিক কিনা? কাজালিকার দুনিয়া ফাঁস কিলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারার ওয়া কাজালিকার দুনিয়া। পানি স্থির থাকে না, তদ্রূপ দুনিয়ার সম্পদ টাকা পয়সা সম্মান ক্ষমতা স্থির থাকে না। 6 ওয়া কিলা লিয়ান্নাল মা ইন আমসাকতাহু তাগায়্যারা ওয়া নাতানা ওয়া কাযালিকা দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতুন। যদি পানি আপনি যদি ধরে রাখেন কেমন, এই পানিটা যদি বোতলে ধরে রাখি এটার মেয়াদ দিয়ে দিছে 3 মাস। কয় মাস? এই 3 মাসে যদি না খান, যদি আপনি এটা কাজে না লাগান, নাতানা বালিয়াতুন, এটা জীবাণুযুক্ত হয়ে যাবে। দেখবেন আপনি এটার ভিতরে কিলবিল বিল করবো পোকামাকড়। এই ক্ষমতারে যদি আপনি ধরে যান, সহায় সম্পদ টাকা পয়সা মান সম্মান ধরে রেখে এটার ভিতরে পোকামাকড় কেডার জমিব, কেডার এত এন্দি খুন করবো, এত এন্দি বালুর সান্দা লইব, লই ক্ষমতার বোতলিটা তছনছ করিয়ে লইব। এই জন্য আল্লাহ দুনিয়ার নিয়ামতকে পানির সাথে তুলনা করেছে। পানি যতই রিফাইনিং করেন বোতলে ভরেন এক্সপায়ার ডেট আছে, ডেটের হলে এটা থাকতো না। আমরা যদি 41 সাল মেয়াদ দিয়ে দিছেন, এটা কর না 24 সালের 5 আগস্ট। এই পৃথিবীতে আমি একজন শেয়ালা মাল পাইছি, আমার দৃষ্টিতে একজন রাষ্ট্রবিজ্ঞানী। এই সমস্ত লোকেরা সেদিন মেজর দুইয়াকে কবর খাদায় থুইয়েছি, এদিন থেকে আমি রাজনীতির জয় বাংলা করে থুই রেখছি। কারণ এরকম ভালো মানুষেরা যারা মারতে পারে, তাহলে এদেশে আর কিসের রাজনীতি? তুই এটা 100 বছর পরে সেন্টেন্স মনে করবি। উনি যে কথাগুলো বলছে আমি বসে বসে মনে করছি মোবাইল টিপছি, মনোযোগ সহকারে ক্যাসেট করছি। তার থেকে আমি ওয়াজ শিখছি। সুবহানাল্লাহ কও। তোরা তো বিরক্ত হইছ, এই কথাটা তোরা যুবকেরা বুঝতে 40টা বছর পর বুঝবি ওনারে কথা। ওনারে তো অভিজ্ঞতার জ্ঞানে জুনা জুনা করে ফেলছে, ওনার ব্রেনটারে জ্ঞানী হয়ে গেছে, বিজ্ঞানী হয়ে গেছে। তোরা তো যুবকেরা আমাদের কথা শুনতে চাস না। মেজর জিয়ার মতো লোক আর পৃথিবীতে আসবে না রে। মেজর জিয়ার কথা ফলাই নিগুণ বুঝতে 35 বছর সময় লাগছে। কত ভালো মানুষ তিনি, যেটা দেখছেন 1000 বছর আপডেট দেখছেন। ইন্ডিয়ার মানুষকে আমরা চিনতে না পারলে রাজনীতি করা এখানে ভুল। উনি এটাই বুঝছেন। উনি বুড়োদেরকে ট্রেনিং দিছেন, আমাদের ফাইট হইলে হবে ইন্ডিয়ার সাথে। এখন আমার মোদি বেশা আল্লামা মোদি হাদাহুল্লাহ, এখন এই শিখেরা
আমার ট্রাম্প দুলাভাইয়ের কাছে গেছে। আমার আমেরিকা একটা দুলাভাই আছে, উনি যারা বিয়ে করছে উনি আমার বোন না, আদম সুফিউল্লাহর মাইয়া। তো এই দৃষ্টিকোণ থেকে আমার দুলাভাই তো কইছে যে কমনে 7 সিস্টারে আপনি ড্রাম ল্যান্ড তৈরি করেন। এখন এটা সিনেটে যার লাগছে, সিনেটে যদি যাই এটা ফাঁস হয়, ট্রাম্প ল্যান্ড লই এখানে একটা রাজ্য আছে, ওদের ওই গির্জা পাইছে দে 25টা গির্জা খ্রিস্টানের করে হামলা করছে দে আমার হিন্দু ভাইয়েরা। এই আগুন এখন কোথায় লাগে চা? এখন যদি ট্রাম্প ঘোষণা করে যে হ্যাঁ আমি 7 সিস্টার নিয়ে স্টেট গঠন করব, পৃথিবীর কোনো শক্তি নেই আমার দুলাভাইরে ঠেকাইতে। আমার দুলাভাই দুলাভাইয়ের মতো বড়, তার আমি মাজার কাছে গড়িতে হয় বাগিনা আবু বকর ব্যারিস্টার, হে তো বেলে 6 ফুট উপরে। আল্লাহ কবুল করো। এটা তো তোরা হাসস। ওই আমার ভাই হাফেজ সাহেব যেটা বলছে আমার নুর হোসেন ভাই ভালো না, আমি কিন্তু আমার মেডিসিন থেকে দিয়ে লাগে। ভেনেজুয়েলার আমার মাদুরো ভাইটারে প্রেসিডেন্টের তার ওয়াইফের সব কম্বল মোড়াই রাতের আন্দারে এমনি গণভবন তুলে ডাইরেক্ট লয়ে গেছে। পৃথিবীর কেউ কিছু বলতে পারছে? পারবে না। পৃথিবী এখন 3 জনে চালায়। তুই উদামি সেনা নির্বাচন করছে আগ চীন, আমেরিকা, রাশিয়া, তিনটা কিন্তু লম্বা লম্বা প্রেসিডেন্ট। এই তিনটার লোকে তোরা বাঁডিটি আফসারি মরি তুজা করিল মারি। পৃথিবী 3 সুন্দরের কাছে চলে গেছে, তোরা কামকা খেলবি লাভ হইতো না। এখন তাফসিরের যুগ ন, কোরআন দেখার যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি অতি শীঘ্রই তাদেরকে দেখাবো। ওয়াজ বহুত হয়ে গেছে। নবীজি 1500 বছর আগে বলে গেছে হিন্দুস্তানে যুদ্ধ হইব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি। আবু হুরায়রা কইতেছে আমি যদি ওসমান হাদিরগর লগে ইচ্ছে যদি হিন্দুস্তানের যুদ্ধে যদি থাকতাম, আমি মরে গেলে শহীদ হইতাম, বাঁচলে গাজী হইতাম, আল্লাহ আমার যদি হায়াত দিতাম। এই হিন্দুস্তানের যুদ্ধ ইজ কামিং, অত্যাসন্ন। এখন কোরআনের কোনো তাফসিরের যুগ নাই, এখন কোরআনের আয়াতগুলা দেখাইব। আজকে পর্যন্ত 13 বার ভূমিকম্প হয়েছে বোরে পাকিস্তান এবং মহাভারতে এবং মনপুরা। গতকালকে হয়েছে ফিলিপাইনে রিক্টার স্কেল 6.5। এর আগের দিন হয়েছে জাপান রিক্টার স্কেল 7-এর উপরে। বাংলাদেশে যেদিন হইল এর 1 সপ্তাহ পরে পুরা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। তোর কি কলজাত কথাই লাগেনি, কইতি হইতিল মানে তোরা মাইর খাওয়ার জন্য রেডি। পুরো ঢাকা 21 লাখ বাড়িঘর শেষ হয়ে যাবে। তোরা মনে করছো তিনি আল্লাহ হালাইব কে? না, হালাইতো না। এটি হালকা হাড়াই রাখবো আর এরপরে সরকার সিল দিয়ে দিব পরিত্যক্ত। এই 6-7 মাস না হলে জিলকারিয়া গাছ, বট গাছ, এগুলা হয়ে যাব অটো সিস্টেম। গাছের মাঝে আল্লাহ ইট হোক জিডে হোক, ইটেরে হুসছে না বাটনা ইট কিছুদিন রায় দিলে যেন বট গাছ হয় না, এটার মাটির মধ্যে বীজ আল্লাহ রাখি দিছে, তুই হুড়লো এটা শেষ হইত না। সুবহানাল্লাহ কয় না? এই বট গাছে বট খাই পেল্লা ফাঁকি আইব, ফাঁকি আই পেল্লায় অটো সিস্টেম ঢাকার বিল্ডিং এগুলোতে সাপ আর মানুষ ডরাও যাইত না। 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন নিচ থেকে ওড়ে। এই সাইরানাভিসের গুইয়ান ফিট বেল্লায় 20 লিটার পানি ফ্লাশিং করে, মারি দে ইংলিশ টয়লেট নিচে দিয়ে জায়গাটা কি খালি ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট, 3টা মুখামুখি। আহা, আমরা তো আমাদের রাডারে দেখতেছি তোদের বিপদ, তুই দেখতেছ নির্বাচন, আমি দেখতেছি আমার রাডারে 12 তারিখের পর কবি। আহা, এতে হাতের বাড়ি ভেঙব, এতে হাতের মারিব, বলে হুজুর আপনি কত কন এসব কথা? আমরা তো আল্লাহর পক্ষ থেকে বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, লাউ ফাকাতু ইকালা ফাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। আমি যদি আমার একটা উটের রশি হারাই, আমি কোরআনের ম্যাপ ধরি ধরি বলতে পারবো এটা বইয়ারা 3 নম্বর রাস্তার গলির ইয়ানে আছে, যাও আমি কোরআন থেকে খুঁজে আমার উটের রশি কে লই গেছে, কোনায় আছে, ওই এনে আছে, যাও লইয়া আনো। ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসটা বলছে। আমরা কোরআন সুন্নাহর ম্যাপ থেকে কথাগুলো বলতেছি, তোমরা আমাদেরকে নিয়ে ট্রল করো, টিকটক করো, আমরা হাসি। অবস্থা ভয়াবহ। উত্তরণের পথ দুনিয়ার চিন্তা কিছু কমানো, আখেরাতের চিন্তা বাড়ানো,
প্রিয় বন্ধুর কাছে চলে আসা। প্রিয় বন্ধুকে জীবন যৌবন কত কোটি কোটি টাকা ওয়াকফ করে দিছে এই কোরআনের শিক্ষা বাস্তবায়িত করার জন্য, কোরআনের শিক্ষাকে ডোর টু ডোর নেওয়ার জন্য। আর একটা প্রোগ্রাম সারি দিনে ক্লাস করাইয়া আমার ভাই জুমা পড়াইয়া বসে রয়েছি, কোনো আশা প্রত্যাশা নেই, শুধু আশা বন্ধুর সাথে প্রেম করা। পড়ে আমিন। এই কথাটা আমি বলবো, তোমরা শুনতে চাইলে আমি সারা রাত বয়ান করবো ইনশাআল্লাহ। হয়তো এটাই শেষ বয়ান, পৃথিবী আর আগের অবস্থা যাবে না। আস্তে দিন খারাপ আসবে, খারাপ আসবে। তোমরা লিখে রাখো, এই মসনদে, বাংলার মসনদে যত ব্যক্তি পড়ছেন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সহ, মীর নিসার আলী তিতুমির সহ, ডক্টর ইউনুস সাহেব এই জেন্টেলম্যান, তিনি এই একজন উল্লেখযোগ্য ব্যক্তি। এই মসনদে এরকম নিট অ্যান্ড ক্লিন মানুষ আর তোমরা পাবা না। এই কথা তোমাদের কাছে বিষের মতো লাগে, তোমরা 12 তারিখের পর থেকে বুঝবা। যে দল থেকে আনো এরকম একজন সোনার মানুষ, অলরাউন্ডার প্লেয়ার আর পাবা না তোমরা। আমি আল্লাহর জন্য কথাগুলো বলি, কারণ আল্লাহ আমাকে হাসর মাঠে অ্যারেস্ট করবে। আফসারি তোমরা তো বুঝদাই ভালো লোকটা নিয়ে, এই লোকটার চেহারা থাকলে তো তোমার কোটি কোটি মানুষের প্রাণ বাঁচত। এই খেয়ালে আমরা তারা প্রমোট করি। ওনাকে আমিও চিনি না, উনি আমাকে চেনেন না। আমাদের এই চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতি কোন দিকে যাচ্ছে।